একদিন মিঠি বাগানে গিয়েছিল ফুল তুলতে। বাগানে যখন মিঠি ফুল তুলছিল তখন হঠাৎ সুন্দর গন্ধে চারিদিক ম ম করে উঠল। এত সুন্দর গন্ধ আসছে কোথা থেকে? এই বাগানে আমি প্রায়ই আসি, তাই এই গন্ধ যে এই ফুলগুলোর নয় তা আমি জানি। তবে এই গন্ধ আসছে কোথা থেকে? যাই একটু এগিয়ে গিয়ে দেখি। মিঠি ওই সুগন্ধ অনুসরণ করে এগিয়ে গেল, আর কিছু দূর এগিয়ে যেতেই একটা বাগান দেখতে পেল। বাহ, কি সুন্দর বাগান! এত সুন্দর বাগান আমি কোনোদিন দেখিনি। কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই বলে যেই মিঠি একটা ফুল তুলতে গেল অমনি একটা ডাইনি সামনে চলে এলো আর বলল, পেয়েছি আমি আর একটা শিকার, যার ছিল আমার ভীষণ দরকার। তোকেও আমি রাখবো বানিয়ে একটা ফুল। ফুল তুলে তুই করেছিস মস্ত এক ভুল। ইলিবিলি চিলিকা চটপট ফুল হয়ে যা। তারপর মিঠি একটা ফুল হয়ে গেল আর ডাইনি সেখান থেকে চলে গেল। তার পরের দিন টুনি এলো ওর এক ছানা তুলির সাথে ফুল তুলতে। টুনি যখন ফুল তুলতে ব্যস্ত ছিল তখন তুলি সেই ফুলের সুগন্ধ পেল। এত সুন্দর সুগন্ধ আসছে কোথা থেকে? যাই তো গিয়ে দেখি। এই বলে তুলি সেখান থেকে চলে গেল আর ডাইনির সেই বাগানে চলে এলো। আর এত ফুল দেখে তুলি নিজেকে সামলাতে পারলো না। তারপর বাগানের একটা ফুলে যেই হাত দিতে গেল অমনি ডাইনি চলে এলো আর তুলিকে ওই বাগানের একটা ফুল বানিয়ে দিল। আর এই সব কিছু টুনি দেখে নিল, কিন্তু টুনি এখন কি করবে বুঝতেই পারলো না। সে ডাইনির কাছে গিয়ে বলল, এই ডাইনি, তাড়াতাড়ি আমার ছানাকে মুক্ত কর, নইলে তোর এই বাগান আমি পুড়িয়ে ফেলবো। তাই নাকি? তাহলে বাগান পুড়িয়ে দেখা, তুই দেখি তোর কত ক্ষমতা। এই শুনে টুনি আগুন নিয়ে এসে বাগানে আগুন ধরিয়ে দিল, কিন্তু ওই আগুন আস্তে আস্তে নিভে গেল, কিন্তু বাগানের কিছুই হলো না। এই বাগানের তুই কোনো ক্ষতি করতে পারবি না টুনি। এখন যদি তুই এই বাগান থেকে না যাস তাহলে আমি তোকেও এখানে ফুল বানিয়ে দেব। টুনি সেখান থেকে চলে গেল। তারপর একটা গাছের ডালে বসে টুনি খুব কাঁদছিল। সেখান থেকে এক সাধু বাবা যাচ্ছিল, আর সাধু বাবা টুনিকে দেখে বলল, এ কি টুনি, তুমি এভাবে বসে কেন কাঁদছো? তখন টুনি সাধু বাবাকে সব কথা বললে সব শুনে সাধু বাবা বলল, শোনো টুনি, এই ডাইনিকে মারার এক উপায় আছে, তবে খুব কঠিন। যত কঠিনই হোক সাধু বাবা, আমাকে যে পারতেই হবে। শোনো টুনি, এই রাজ্যের দক্ষিণ দিক বরাবর গেলে ওই দূর পাহাড়ে এক গুহা আছে। সেখানে ওই গুহা পাহারা দিচ্ছে এক দৈত্য। ওই গুহার ভেতরেই একটা অদ্ভুত দেখতে ফুল আছে। ওই ফুল আগুনে পুড়িয়ে ফেললে ওই ডাইনি যাবে মরে, আর ফুল হয়ে যে পাখিগুলো বন্দী হয়ে আছে তারা সবাই মুক্তি পাবে। কিন্তু গুহার মধ্যে ওই ফুল কোথায় আছে সেই রহস্য তোমাকেই বার করতে হবে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। সাধু বাবার কথা মতো টুনি তাই করলো। দক্ষিণ দিকে সেই পাহাড়ে একটা গুহার সামনে এসে দেখলো পাহাড়ের বাইরে এক দৈত্য ওই গুহা পাহারা দিচ্ছে। টুনি বুঝতে পারলো না কিভাবে ওই গুহার মধ্যে প্রবেশ করবে। এবার আমি এই গুহার মধ্যে প্রবেশ করব কি করে? আমাকে আরো রাত হওয়া অবধি অপেক্ষা করতে হবে, কারণ দৈত্য যখন ঘুমিয়ে পড়বে তখনই এই গুহার মধ্যে প্রবেশ করতে পারবো। এরপর রাত হয়ে এলো আর দৈত্য গুহার বাইরেই ঘুমিয়ে পড়লো, আর তখনই টুনির এক ফাঁকে ওই গুহার মধ্যে ঢুকে পড়লো। এবার কি করব আমি? এত বড় গুহাতে ওই চমৎকারী ফুল কোথায় আছে, কি করে খুঁজবো? এমন সময় কোথা থেকে সুন্দর সুগন্ধ ভেসে এলো। আরে, এত সুন্দর গন্ধ ভেসে আসছে কোথা থেকে? যাই তো এগিয়ে গিয়ে
দেখি একবার। টুনি ওই সুন্দর গন্ধ যেখান থেকে আসছিল সেখানে এগিয়ে গিয়ে দেখলো গুহার ভেতরে একটা বড় ফুল ফুটে আছে। ওই সেই ফুল, আমাকে আর দেরি না করে ওই ফুলে এক্ষুনি আগুন জ্বালিয়ে দিতে হবে। টুনি ওই ফুলে আগুন জ্বালিয়ে দিতে অন্যদিকে ডাইনিও আগুনে পুড়ে মারা গেল, আর মিঠি ও তুলিও মুক্তি পেল। এবার এই গুহা থেকে আমি বাইরে বেরোবো কি করে? গুহার বাইরে তো সেই দৈত্য আছে, কিন্তু তবুও গুহা থেকে বেরোনোর ওই একটাই রাস্তা আছে, তাই আমাকে এগিয়ে যেতেই হবে। এরপর টুনি এগিয়ে গিয়ে গুহার বাইরে এসে দেখলো সেই দৈত্য আর নেই, সেখানে একজন রাজকুমার দাঁড়িয়ে আছে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমাকে মুক্ত করলে। ওই বদমাইশ ডাইনি আমাকে জাদু করে দৈত্য বানিয়ে রেখেছিল আর আমাকে দিয়ে গুহা পাহারা দিচ্ছিল। তুমি আমাকে মুক্ত করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি ওর ছানার কাছে ফিরে এলো।